नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर जिनिस बनाबो और से जिनिसटा होइछे इलिश माछेर पातपोड़ा बनाबो आज के आमी। और आज के आमी जे पाता दिए पातपोड़ाटा करब इलिश माछेर से पाताटा होइछे शाल पाता दिए करब, कारण कोनो गाছে এখন পলাশ পাতা পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি শাল পাতা ব্যবহার করছি। আর পাতপোড়ার জন্য তো পলাশ পাতা সেরা, কিন্তু পাওয়া যাচ্ছে না, তার জন্য আমি শাল পাতা ব্যবহার করছি। আর ভিডিও আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমি এখন যাব ইলিশ মাছটাকে পরিষ্কার করব আর শাল পাতা সেলাই করব, তারপরে আমি শুরু করব আমাদের ইলিশ মাছের পাতপোড়া। এই যে বন্ধুরা, ইলিশ মাছ আমি বড় হাট থেকে কিনে এনেছি 250 ইলিশ মাছ, আর সঙ্গে এই যে শাল পাতাও কিনে এনেছি। এই যে এইটা এবারে সেলাই হবে আর এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিই। আর একটু ছোট করব পিসটা, কারণ বড় বড় পিস আছে। এই যে বড় বড় পিস আছে, অনেকই বড় বড় পিস হয়ে গেছে। এটা পেটি, এটাকে আমি ছোট করব সাইজে। এইভাবে 3 পিস করছি আমি। এইভাবে আমি 3 পিস করছি। এই পেটিটা 2 পিস। এই যে বন্ধুরা, প্রতিমা এবারে মশলা পিষে সরিষা দিয়ে বানাবো। প্রথমে আদা রসুন আর কিছু কাঁচা লঙ্কা আছে, পাকাও সঙ্গে আছে কয়েকটা। এটা খুব ঝাল আছে না প্রতিমা লঙ্কাটা? হ্যাঁ। আর এই পাশে ঝাল আছেন, অনেক ঝাল, যে জন্য আমি বাইরে এসে গেছি। এই যে এবারে সরিষা, এই যে বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে, বাটা ঘষা সব কিছু। এইবারে আমি মশলাটাকে তৈরি করছি। এই যে সরিষা বাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এই পাত্রতে এবারে দেব। পাতপোড়ার একটা জিনিস আছে বন্ধুরা, যদি সব কিছু ঠিকঠাক থাকে, সময় সব কিছু, তবে খুবই টেস্ট হয়। আর একটুকু ভুল হইলে কিন্তু টেস্টটা আর পাওয়া যায় না। হলুদটা আমি একটু বেশিই দিচ্ছি, 1.5 চামচ। আর কাঁচা লঙ্কা আছে খুব ঝাল, তার জন্য আমি গুঁড়া লঙ্কাটা একটু কম দিচ্ছি, অনেকে ঝাল আছে। তারপরে আমি এটাতে নুন দেবো। এই নুনটা এমনভাবে দিতে হয় যেমন খুব ভালোভাবে মানে মিক্স হয় আর টেস্টটা হয়। এটা যদি কম দিই কিন্তু খারাপ হবে, তার জন্য আমি আরও একটুকু নুনটা দেবো। আর ইলিশ মাছে আমার নুন মাখা আছে, নুন হলুদ মাখা আছে, এটাতে কম বেশি হইলে মুশকিল, তার জন্য সঠিকভাবে নুনটা দিতে হবে, স্বাদ অনুসারে একবারে সঠিকভাবে দিতে হবে, না কম দেওয়া যাবে আর না বেশি দেওয়া যাবে। এইভাবে আমি একটু মিক্স করছি। নুনটা হাতে আছে অনেক। ইয়ার পরে আমি দেব তেল দেব। তেলের মাত্রাটা কিন্তু বেশি থাকছে, তেলের মাত্রা বেশি।
কারণ পাতকুড়ার মেন হয়েছে তেল, সরিষার তেলটা কিন্তু বেশি আর সরিষা বাটাটা বেশি, এই দুটো কিন্তু বেশি থাকা চাই। এই যে আমি অনেকই দিয়েছি, কিন্তু জল মিক্স হবে না, জল মিক্স হলে কিন্তু মশলা খারাপ আর ভিতর থেকে হয়তো বেরোয়, ফাইটে যাবার একটু ভয় থাকে। প্রথমে এই রকমভাবে আমি মিক্স করব মশলাটা, প্রথম এইভাবে এইভাবে। পাত পড়া খুবই টেস্টি হয়, রান্নার থেকেও অনেক বেশি টেস্টি হয়, কিন্তু একটুকু ভুল হইলে, আর ভুল আমার হয়, অনেকবার ভুল হয়, কিন্তু সেই স্বাদটা আর পাওয়া যায়নি একটুকু ভুলে। সময় আর তেল আর আরেকটা কি হয়েছে নুন, এই দুটো জিনিস যদি কম বেশি হয়, তেলটা যদি বেশি হয় ঠিক আছে, কিন্তু নুনটার মাত্রা যদি কম হয় নষ্ট। আর একটা জিনিস হচ্ছে আঁচ, আগুন, আগুনের আঁচটা খুবই কম থেকে, একবারে কম। সময়টা হচ্ছে যে মাছে 30 মিনিটও হয়, কখনো যদি পাতা যদি মোটা হয় যেমনি পলাশ পাতা তো 35-45 মিনিট এই রকম সময় লাগে, কিন্তু আঁচটা যেমনি খুব কম হয়, খুব কম হচ্ছে। এইভাবে আমি মিক্স করব, আর আমি এবারে নুনটাকে যাঁচ করব এইভাবে। নুনটা আর একটুকু চাই, নুন চাই, নুন এইভাবে কিন্তু যাঁচ করতে হয় আমাকে। নুন এবারে কিসের দরকার আর একটুকু কম দেখা দিচ্ছে, তেল, তেলটা এইভাবে করা চাই। তেলের মাত্রাটা কম হয়ে গেছে, আর একটু বেশি দিচ্ছি। পাত বড়ার তেলটাই হচ্ছে মেন, নুনটা হচ্ছে মেন, আগুনের আঁচটা হচ্ছে মেন, আর সময়ের আগেও নামা যায় নাই আর সময়ের পরও নামা যায় নাই, সব কিছু সঠিক হওয়া চাই, আর নাইলে টেস্ট পাওয়া যায় না। এইবার আমি কি করব, এইটাতে মাছ দেব, ইলিশ মাছ, এইরকমভাবে আমি সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা দিতে ভুলে গেছি, আমি তাও দিচ্ছি, শেষে দিচ্ছি টমেটো। এইভাবে এইভাবে মিক্স করছি এবার আমি। কিন্তু ইলিশ মাছে আগের থেকে আমি নুন হলুদ মাখাই রেখেছি, কারণ উনানে আঁচে দিবার পরে নুনটা কিন্তু কমে যায়। এটা এইভাবে কিছুক্ষণ ভিজুক, এইভাবে কিছুক্ষণ আমি এক সাইডে রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরে আমি এই যে খোলা রেডি রেখেছি, এইটাকে বলা হয় খোলা, তো এই খোলার মধ্যে আমি কিছুক্ষণ পরে দেব, তারপরে উনানে। এখন কিছুক্ষণ এটা ভিজুক। এই যে বন্ধুরা, কিছুক্ষণ ভিজতে দিবার পরে, কমসে কম আধ ঘন্টা ভিজতে দিয়েছি, এইবারে আমি পাতার এই যে খোলার মধ্যে দেবো, সেলাই করে নিয়ে আর আগুনের উপরে চাপাবো। প্রথমে আমি এই খোলাটাতে একটুকু তেল দেব, খোলায় এইভাবে তেলটা দিলে মানে ধরে নাই, ছাড়াইতে সুবিধা হয়, এইরকম ভাবে মাখাবো। এইভাবে এইটাতে কি হয়, ধরে নাই, মাখাই নিয়েছি। এইবারে আমি এই যে এইটা নিচে আমি দিছি এই যে মাথার টুকরাটা, এইবারে এক একটা পিস ভালোভাবে আমি সাজাবো, এইভাবে সাজাবো, এইভাবে আমি এবার এটা সব ঢেলে দেবো ভিতরে। আজ আমি এটা হাতে ছুঁছি নি, কারণ অনেক ঝাল আছে লঙ্কাটা, এই যে কাঁচা লঙ্কাগুলা অনেক ঝাল। একটুকু মশলা আমি এই পাত্রতে রাখবো না, কারণ পাতকুড়ার মেন জিনিস হচ্ছে এই মশলাটাই, ইলিশ মাছটা না, এই মশলাটা, এই সরিষা বাটাটাই হচ্ছে টেস্টি জিনিস। এই যে
আমি ভালোভাবে রেখে দিয়েছি ভিতরে। এইবারে আমি সেলাই করব এটা এইভাবে। এই যে বাঁশের কুচি, এই বাঁশের কুচি দিয়ে নিয়ে আমি এটা সেলাই করব। প্রথমে আমি মাঝে সেলাইটা করব এইভাবে, খুব সাবধানে, যেমন পাতা ফাটে না যায়। এইভাবে আমি এক একটা নেব, এইভাবে খুব সাবধানে কিন্তু সেলাইটা হবে, পাতা ফাটে যায় কখনো কখনো। এই যে এইভাবে। এবার এই সাইডটাকে মুড়ে নিয়ে এইখানটাতে আমি সেলাইটা করব। মাত্র 3টা কাঠির কাজ, 3টা কাঠিতেই আজ কাজটা হয়ে গেল। এইভাবে। এইবারে এইটাকে আমি কি করব, জলে এটা আমি ভিজাবো হালকা এইভাবে। এই যে জলটা নিয়েছি, এইভাবে আমি একটু জলটা মারি, বাস, বেশি না, হালকা। এইবারে আমি গ্রিল নিয়েছি, ডাইরেক্ট আগুনও দেওয়া যায়, উনানটা ছোট আছে, আমি গ্রিলের উপরে চাপাচ্ছি, আর যদি দরকার হয় তখন আমি পরে আগুনের মধ্যে দিই। এইটা আমি এইভাবে এবারে রাখবো যতক্ষণ ইচ্ছা। এবারে আঁচ কম আছে, কতক্ষণ রাখবো, মাত্র আমি 45 মিনিট রাখবো, কারণ আঁচটা কম আছে। এই যে বন্ধুরা 30 মিনিট হইল। এবার এটাকে আমি একটু নামাবো, চেক করবো। আমি 45 মিনিট এখন রাখছি না, আগে চেক করবো তারপর। এই যে আমি এখন নামাচ্ছি, ধোঁয়া দিচ্ছে, সাইডে করি, এটাকে চেক করব আমি। যদি হয়ে গেছে তাহলে আমার আর কোনো দরকার নাই, নামান দিব। আর যদি না হয় তখন আমি এটাকে আরও বসাবো। এই যে এই কাঠিগুলোকে এইভাবে আমি খুলছি খুব আস্তে আস্তে। গরম আছে, গরম আছে অনেক। এবার আমি দেখছি, রেডি আছে খাবার জন্যে। এই যে বন্ধুরা, খাবার জন্যে আমার ইলিশ মাছের পাতপোড়া রেডি। এই যে গরম গরম এবার আমি এটাকে খাবো ভাতের সঙ্গে। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার থালায় আছে প্রথমে পুদিনা, এই যে পুদিনার চাটনি, 5 মিশালি হারা সবজির সঙ্গে গুগলি মিক্স আছে, 5 মিশালি গুগলি মিক্স আছে, মুসুরির ডাল ঘুগনি, স্যালাড আছে আমার। আর এই যে আমাদের স্পেশাল ইলিশ মাছের পাতপোড়া। এই যে জবরদস্ত। শুরু করি। যদি পলাশ পাত হয় বন্ধুরা, মানে কি যে শব্দ আমি দিয়ে বলবো, পলাশ পাতে হয়েছে পাতপোড়া সেরা। শাল পাতা আর কলা পাতা না, পলাশ পাতা। পলাশ পাতা হচ্ছে পাতপোড়ার জন্য খুবই সেরা। আর এত টেস্ট হয়, সব কিছু যদি সঠিকভাবে হয়, সময়, তেল আর নুন আর আগুন, এই 4টা যদি মিক্স ভালোভাবে থাকে, এত টেস্ট হয় আমি কি বলবো। যতই আমি হয়তো বলি ওটা কম হবে। এই যে এবারে পাতপোড়ার মশলাটা দিয়ে এই সাইনবো ভাতটাকে। যখন ইলিশ মাছ ভাপা এত টেস্ট হয়, পাতপোড়াটা আরো কত টেস্ট হইতে পারে। খুব সুন্দর হয়েছে। আপনারাও এইরকম ইলিশ মাছের পাতপোড়া করবেন, কিন্তু পলাশ পাতায়। খুব সুন্দর হয়েছে। আজকে আমি এক্সট্রাতে এই যে স্যালাড দেখাচ্ছি, কচি কচি শসা পাওয়া গেল বাজারে, তো সেই কচি শসা খাইতে একটু মজা লাগে, আজকে আমি দেখাচ্ছি। আর এই যে পুদিনা পাতার টক তেঁতুল দিয়ে করেছে, অনেক টক আছে পুদিনা পাতা।
এবারে ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ। ইলিশ মাছে এই একটাই আমার মানে ঝামেলা লাগে, কাঁটা অনেক, অতিরিক্ত কাঁটা। যে পাত পোড়াটা বন্ধুরা খুবই টেস্টি হয়েছে, হয়তো আমি যত বলছি কমেই। এবারে একটু ঘুগনি দিয়ে খাই, খুব সুন্দর হয়েছে পাত পোড়াটা। আমি কিছু না কিছু মানে পাত পোড়া করি, খাসির মাংস, হাঁস মাংস, মুরগি মাংস, এই মাছের, চেং মাছের, মোরলা মাছের, বেড়িকা মাছের, তারপরে আরো আছে একটা লুলি মাছ, লুলি মাছ যেটা এই ছোট ছোট হয় লুলি মাছ ওইসবের। আর এই যে ইলিশ মাছটা, এটা নিয়ে আমি 4বার কি 5বার পাত পোড়া করছি ইলিশ মাছের। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, খুব সুন্দর হয়। আমি 4বার করেছি মানে পলাশ পাতা দিয়ে। এই প্রথমবার আমি শাল পাতায় ইলিশ মাছের পাত পোড়া করছি, শাল পাতায় প্রথমবার। নাইলে আমি বেশিরভাগ আমি পলাশ পাতা দিয়েই পাত পোড়া করি। পলাশ পাতা হয় মোটা, পেটে ভালোভাবে সিদ্ধ হয়, পুড়ে ভালো, টোটাল মানে সব কিছু ভালোভাবে হয়। আর শাল পাতাটা হয় কি জলদি পুড়ে যায় পাতলার জন্য, আর ধোঁয়া ধোঁয়া একটু গন্ধ থাকে। আর পলাশ পাতায় সেই জিনিসটা না, পলাশ পাতায় টেস্ট বাড়ে যায়। যাই হোক, আমার পাত পোড়াটা খুব সুন্দর হয়েছে, ইলিশ মাছের পাত পোড়াটা। প্রতিমা তুমিও জলদি বসে যাবে গরম গরম। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার কালকে দেখা হবে, কোনো অন্য জিনিস নিয়ে আসবো। ততক্ষণের জন্য প্রত্যেকটা বন্ধুকে বাই বাই, বাই বাই বন্ধুরা।